সামনেই হচ্ছে মনসা পুজোর বার, আর ঘরের অবস্থা এমন হলে কি ভালো লাগে বলো। সো হ্যালো এভরিওয়ান, আমি মামুনি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। সোনু ওদেরকে রেডি করালাম, সেই জন্যে দেখো রুমের অবস্থা এরকম। সকাল থেকে বাসি কাজকর্ম সেরকমভাবে করতে পারিনি, ঝাটপাট দেওয়া হয়েছে, বাকি কাজ কিন্তু এখনও হয়নি। তো দেখো এখন আমি কাজ করতে শুরু করেছি। প্রথমেই ভাবলাম বিছানাটা আগে ঠিক করি, কারণ এখানে যেহেতু ওদেরকে রেডি করালাম, তো সেই জন্যে দেখো বিছানাটা এতটাই অগোছালো হয়েছিল। তো সব কিছু আমি জায়গা মতো রেখে দিলাম, আর তারপরে বিছানাটা ঠিক করতে শুরু করলাম। এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি, জানলাটার কাছে দেখো কতগুলো জিনিস জমা হয়ে আছে। সেই জিনিসগুলো আমি কিন্তু সাইড করে দেবো, বাইরে নিয়ে চলে যাব যেখানে থাকে সেখানে। আর সামনে যেহেতু মনসা পুজো, সেই জন্য ঘরে প্রচুর কাজ আছে। কখন যে কাজগুলো আমি কমপ্লিট করব কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর উঠানটার অবস্থা এতটাই খারাপ হয়ে আছে যে উঠানটা আমাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কাজ করে থাকলে তো আর হবে না, একটু নিজেকেও দেখতে হবে। তো দেখো সেই জন্য আমি চলে এসেছি পুজো করার পরে দেখো একটু ওষুধ খেতে। যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে, সেই জন্য ওষুধটা প্রত্যেক দিনই খেতে হয়। তবে একটুখানি আমার লেট হয়ে যায়, ওই যে পুজো করা আছে, বাকি কাজবাজ, তারপরে কিন্তু আমি ওষুধটা খাই, না হলে কিন্তু খাওয়া হয় না। সকাল সকাল যে খেয়ে নেবো সেটা কিন্তু আর সম্ভব হয় না। তারপরে চলে এসেছি ওষুধ খেয়ে এদিকে রান্নাঘরে এসে প্রচুর কাজ আছে। তো ভাবলাম রান্নাঘরটা আগে ঠিকভাবে গোছাই, তারপরে রান্নাটা শুরু করব। যেহেতু রান্নাঘরে অনেক কিছুই করা হয়েছিল, এই দেখো এখানে বাদাম ভাজা হয়েছে আর বুট ভাজা হয়েছে। তো সেগুলোর জন্য কিন্তু রান্নাঘরটা অনেকটাই অগোছালো হয়ে গেছে। সে রান্নাঘরটা আগে ভালোভাবে গোছালাম, তারপরে রান্নাটা শুরু করব। কিন্তু তার এদিকে দেখো বাবু ওরা নিয়ে এসছে কতগুলো আমড়াগুলো আনতে যেয়ে দুজনেই কিন্তু ভিজে একদম একশেক কাণ্ড। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি।